মানুষের জন্য এই সরকার কিচ্ছু করেনি। শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে নিয়ে কোনো কিচ্ছু করে নাই। যেমন স্বাস্থ্যতে বড় বড় বিল্ডিং যদিও হয়েছে কয়েকটা, কিন্তু ভিতরে কোনো ডাক্তার নেই। গেলে পরে কোনো মুমূর্ষু রোগীকে নিয়ে গেলে সাথে সাথে রেফার করে বাইরে। কিন্তু এমনও লোক আছে যাদের বাইরে গিয়ে চিকিৎসা করার মতো সামর্থ্য নাই। তাদের তখন তারা এমনই হয়ে যায় যে রুগীকে চিকিৎসা করাইতে পারে না। আর এদের লক্ষ্য একটাই, সেটা হলো যে এরা নার্সিংহোমে যদি রুগী যায় তাহলে ওরা হয়তো ওই জায়গার থেকে কিছুটা পায়, কমিশন পায়। ওই জন্য এদের লক্ষ্য একটাই, সেটা হলো খালি নার্সিংহোমে নিয়ে যায়। আর চা বাগানের যে অবস্থা, সেটা তো মোটামুটি শেষের দিকে আর কি। আর বাগানের শ্রমিক থেকে আরম্ভ করে নিয়ে আমাদের সারা দেশেরই শিক্ষিত বেকার যুবক থেকে আরম্ভ করে নিয়ে সবাই শুধুমাত্র ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছে। এই জায়গায় কোনো শিল্প কারখানা কিছুই নাই। এই 15 বছরের মধ্যে শিল্প বলতে কিচ্ছু হয় নাই। থেকে যেমন নাকি দিদি আসার প্রথমেই আপনার গিয়ে টাটাকে তাড়াইছে। আজকে টাটা যদি থাকতো তাহলে হয়তো লাখ লাখ লোকের হইতো, কর্মসংস্থান হইতো, কিন্তু একটা শিল্প উনি আনতে পারেন। শিল্পের জন্য হয়তো বিদেশ অনেক জায়গায় স্পেন্ড দেখলাম, এর আগে অনেক জায়গায় গেল, অনেক পয়সা সরকারি পয়সা খরচ করলো, কিন্তু কাজের কাজ কিছু করতে পারে। প্রতিটা ঘর থেকেই কী করবো? এখানে কোনো কর্মই নাই, কোনো কাজ নাই। এখানে কোনো কাজ নাই। বিদেশে বাইরে অন্য রাজ্যে যদি না যায় তাহলে তো ওরা ভাতে মরবে। গরিব মানুষই বেশিরভাগ ভাতে মরবে। তার জন্য তো বিদেশে অন্য রাজ্যে গিয়া পরিযায়ী শ্রমিকের কাজ করতেছে। না, কোনো জায়গায় কাজ করে না, আমার তো জানা নাই কোনো জায়গায় কাজ করে না। ওটা তো একটা ভাওতা। যেমন নাকি রাজ্য সরকার বলছিল যে ওটাতে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগীদের সমস্ত খরচা বহন করবে, কিন্তু এখন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে নার্সিংহোমগুলোতে গেলে তো কোনো রকম অ্যালাউ করে না, যে না এই স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, টাকা লাগবে।